গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 12ই সেপ্টেম্বর, আর আজ বারটা হচ্ছে শুক্রবার। তো দেখো, শরতের আকাশ বলে দিচ্ছে যে দুর্গাপূজার আর বেশি দিন বাকি নেই। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো চলো। তো বেশ কিছুটা তুলসী পাতা নিয়ে যাচ্ছি তুলে, তুলসী পাতা দিয়ে চা খাবো। তো সকালের যা যা বাসি কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মেয়ে ছুটি আছে, মেয়ের এখন এক্সাম চলছে। তো শুক্র শনি রবি 3 দিন মেয়ের ছুটি। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো আমি সমস্ত কাজ কমপ্লিট করে আর এখন আমি চলে এসেছি একটু চা করতে। ওর পাপার মর্নিং ডিউটি ছিল, সকাল 6টায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে। আর ও সকালের দিকে বেরোলে টিফিন নিয়ে যায় না, একেবারে প্রায় 3টে সাড়ে 3টে আসে বাজতে। সেই সময় ও লাঞ্চটা সেরে নেয়, মানে এসে ভাত খায়। আর এত সকালবেলা হয়েও ওঠে না, আমাকে প্রচণ্ড তাড়াহুড়ো করতে হয়। তো সেই জন্য আর টিফিনটাও নিয়ে যায় না, একেবারে এসে লাঞ্চটা সেরে ফেলে। তো এখন টাইম হয়েছে প্রায় 8টা বেজে গেছে। আর একটু বসে আরাম করে চাটা খাবো, আর তারপরে মেয়েকে ডাকবো। যেহেতু ওর এক্সাম চলছে, তো সকালবেলা ওকে আগে ফ্রেশ করিয়ে পড়তে বসিয়ে দেব, আর তারপরে কিছু একটা ব্রেকফাস্ট বানাবো। তুলসী পাতা আর আদা দিয়ে চাটা করছি। তুলসী তো মানে অনেক উপকারী, আর আদা চাও হচ্ছে অনেক উপকারী। তো চাটা ফুটে গেছে, চাটা আগে নামাই। তো কয়েকদিন পরে আছে অরন্ধন উৎসব, মানে রান্না আগের দিন হয়, মানে চৈত্র সংক্রান্তিতে রান্না হয়, আর পরের দিন সেটা খাওয়া হয়। তো তার আগে আমাদের যে মনসা দেবী থাকে, সেখানে পুজো টুজো দেয়া হয়। তো এবছর তো আমার কিছুই হবে না, যেহেতু ভাড়া বাড়িতে আছি। আর এই অরন্ধন উৎসবেও বাড়িতে যেতে পারবো না। তো ওর বাবা বলেছে যে ছোট করে বাড়িতে খাওয়ার জন্য করো, ঠাকুরকে হয়তো পুজোটা দেয়া হবে না। এখানে অরন্ধন উৎসবে হচ্ছে আমাদের 11 রকমের ভাজাভুজি থাকে, তারপরে পায়েস, চাটনি, মাছ থাকে, পিঠে থাকে। তো এত কিছু তো এখানে করব না। আর এই সবগুলোই কিন্তু ভোগ হিসাবে ঠাকুরকে দেয়া হয়। মামা, মামা আচ্ছা, একটু আলুর করি পরোটা, আলুর পরোটা সেদিন বলছিলে। চলো, আজকে তো দুপুরে মাছ করব, তুমি মাছ খাবে তো? কি খাবে তাহলে? ডিম কষা। তো আজকে মেয়ের জন্য একটুখানি আলুর পরোটা বানাবো। তো কয়েকদিন আগে ওর পাপাকে টিফিনে আলুর পরোটা দিয়েছিলাম। আর মেয়ের তো মর্নিং স্কুল, তো ওকে সকালবেলা অন্য কিছু একটা টিফিন বানিয়ে দিয়েছিলাম। তো যখন শুনেছে যে মেয়ে মানে পাপাকে আমি আলুর পরোটা টিফিনে দিয়েছি, তো সেই থেকে বলেই যাচ্ছে আমাকে কবে খাওয়াবে। তো সেই জন্য আজকে ওকে বানিয়ে দিচ্ছি। তো এখানে 2 টুকরোর মতো আলু সিদ্ধ করে নিয়েছি, বিশেষ কিছু দেবো না, একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি। কাঁচা লঙ্কা যেহেতু খেতে পারে না, কাঁচা লঙ্কাটা দেবো না। একটু কসৌরি মেথি হাতে একটুখানি ঘষে দিয়ে দিলাম। একটু চটপাটা হওয়ার জন্য চাট মশলা দিয়ে দিলাম, বিট লবণ দেব, গোলমরিচ গুঁড়ো দেবো, ব্যাস, আর কিছু না। দিয়ে আলুটাকে সুন্দর করে মাখিয়ে নেব।
নিয়ে আর পুরটা দিয়ে দেব, আর দিলেই কিন্তু আলুর পরোটা হয়ে যাবে। তো এদিকে পুর দিতে দিতে তোমাদের যে বলছিলাম অরন্ধন উৎসব, যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেহেতু করতে পারবো না, কি আর করা যাবে। আর যেদিনকে আমাদের অরন্ধন থাকে মানে ওই পুজোটা দেওয়া হয় সেদিন থাকে বিশ্বকর্মা পুজো। তো ওই বিশ্বকর্মা পুজো ওর পাপার অফিসে আছে আর কি। তো চলো এদিকে পুরটা রেডি করে পুরটা দিয়ে দিচ্ছি। তো আলুর পরোটার সঙ্গে কিন্তু একটুখানি আচার হলে বেশ খেতে ভালো লাগে, কিন্তু আচারটা এবছর করে রাখা হয়নি, বা আচার অনেক সময় কিনেও ঘরে রাখা হয়, কিন্তু একটা আচার ওর পাপা কিনে এনেছিল মেলা থেকে, তো সেটা খুব মিষ্টি মিষ্টি খেতে, সেটা কিছুতে না ভালো লাগছে মুড়ি দিয়ে খেতে, না ভালো লাগছে এরকম আলুর পরোটা বা কিছুর সঙ্গে খেতে। তো অনেক দিন হয়ে গেছে আমি সেটাকে ফেলে দিয়েছি, কারণ কেউই খাচ্ছে না, তো বুঝতেই পারলাম ওটা কেউ খাবে না। তো যাই হোক, এবছর এর পরে ভাবছি যে একদিন আম তেল করে রাখবো, যেটা মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর একটা যদি আচারও করে রাখি, তবে ঘরে আচারের থেকে কেনা আচারটা বেশি খেতে ভালো হয়, কারণ ঘরের যে আচারটা খুব টক হয়ে যায়। তো কেনা আচারটা কিন্তু রুটি দিয়ে খেতে বা এইরকম আলুর পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলুর পরোটাগুলো একটুখানি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আরও টেস্টি হবে। আর আগের দিনে একটা রুটি ছিল, তো ভাবছি ওটা একটু পেঁয়াজ কুচিয়ে ডিম যেরকম অমলেট করি তার ওপরে হচ্ছে যেরকম রোল করি ওরকম রোলের মতো দিয়ে দেবো, কিন্তু রোলের মতো করব না, একটু জাস্ট ভাঁজ করে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নেব একটু সস। তো তার আগে মেয়ের তো মানে পড়তে বসলে খুবই খিদে পায়, মানে বাচ্চাদের দেখবে পড়তে বসলে সমস্ত কিছু খিদে বেশি পায়, জল তেষ্টা বেশি পায়, পটি পায়, তো নানা রকম কিছু পায়, টয়লেট পায়। তো সেই জন্য ওকে আগে হচ্ছে খেতে বসিয়ে দিলাম, আর তারপরে আমারটা রেডি করে নিচ্ছি। তো ওখানেও আলুর পরোটাও একটাই খেতে পারবে, আর আমি এখানে এটা বাসি রুটি ছিল, তো সেটাকে একটুখানি আর অমলেট দিয়ে একটুখানি এরকমভাবে ভাঁজ করে নিলাম, আর তার সঙ্গে হচ্ছে আমি একটা আলুর পরোটা নেব, আর এর সঙ্গে একটুখানি সস নিয়ে নেব। তো সকালে ব্রেকফাস্টটা করার পর আমি সমস্ত রকম সবজিগুলো কেটে নিয়েছি, আর আজকে না চালতা দিয়ে ডাল করব। তো চালতাটা অনেক দিন ধরে কিনে ফ্রিজে পড়ে আছে আর কি, এরপরে যদি রান্না না করি তাহলে নষ্ট হয়ে যাবে। তো চালতাগুলোকে একটুখানি থেতো করে নিচ্ছি, যাতে এর মধ্যে নুন তেল ঝাল একটু ঢোকে, না হলে ঢুকবে না। আর ডালটা সিদ্ধ করাই আছে, জাস্ট ফোড়ন দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখবে ডাল কিন্তু একরকম খেতে খেতে একটা একঘেয়েমি চলে আসে, আর আমাদের বাঙালির বাড়িতে তো ডাল ভাত মাছ এগুলো হয়েই থাকে। তো ডালটা যাতে খেতে ভালো লাগে তাই আমি মানে বিভিন্ন রকমভাবে ট্রাই করার চেষ্টা করি। এটা যেমন চালতার ডাল করেছি, কখনো আবার ঝিঙে দিয়ে ডাল করি। উচ্ছের ডাল করলে একমাত্র আমি একাই খাই, কারণ আমার মেয়েও খায় না, হাজব্যান্ডও খায় না। তো ডাল করা হয়ে গেছে, আর করেছি একটু ঢেঁড়স আলু পেঁয়াজ টমেটো দিয়ে চচ্চড়ি, আর করব মাছের ঝাল, আর সেরকম কিছু করব না। আর ওবেলার জন্য একটুখানি মাংস আর কি, সলিড পিস যেগুলো আমাদের মাংস কেনার সময় সলিড পিস থাকে সেগুলো আমি একটু আলাদা করে রেখে দিই। তো বিকালবেলা মানে কর্তামশাই অফিস থেকে আসার পর আর মেয়েরও বিকালবেলা খেলে টেলে আসার পর ভীষণ খিদে পায়, ওদের এত খিদে পায় ওই সময় আমাকে কিছু তৈরি করতে সময়ই দেয় না। তো সেই অল্প একটু সলিড পিস ছিল, তো সেইগুলোই একটু অল্প আদা রসুনের পেস্ট করা ছিল, সেটা দিয়ে একটুখানি কষিয়ে রাখবো। আর সন্ধেবেলা একটুখানি ময়দা মেখে একটু পরোটা করে নিয়ে আর একটুখানি পেঁয়াজ টস করে দিলেই কিন্তু মাংসের পুর দিয়ে দিলেই কিন্তু চিকেন রোল হয়ে যাবে। তো যেটা ওদের সন্ধেবেলা টিফিন করতে খুব সুবিধা হবে আর পছন্দও করে। তো আজকাল দেখতে পাচ্ছি কর্তামশাই বা মেয়ে দুজনেই চিকেন খাচ্ছে না, কিন্তু চিকেনের অন্য কোনো প্রিপারেশান করে দিলেই, চিকেন রোল করে দিলে খাচ্ছে, চিলি চিকেন করে দিলে খাচ্ছে, কিন্তু চিকেনের টিপিক্যাল ঝোল বা কষা কিছুই খাচ্ছে না।
তো সেই জন্য একেবারে সলিড পিসগুলো একদম আলাদা করে রেখে দিয়েছিলাম। আর কয়েকটা বেছে বেছে খুব অল্প পরিমাণই লাগছে, কারণ 1-2 পিস খাচ্ছে, তাই খুব অল্প পরিমাণ চিকেন হলে হয়ে যাচ্ছে। তো বেশিরভাগটাই আমি রেখে দিয়েছিলাম। তো মানে চিকেন রোলে কিন্তু চিকেন আদা রসুনের পেস্ট দেয় না, একটু আদা আর কুচি বা রসুন কুচি দিয়ে দিলেও হয়ে যায়। যেহেতু আমার পেস্ট ছিল, তো সেই জন্য আমি আর কুচি দিলাম না, একেবারে একটুখানি কষিয়ে নিলাম। তাহলে ওবেলা করতে আমার খুব কম সময় লাগবে। আর এখানে দেখো আমি মাছ ভেজে নিচ্ছি। একটু কাতলা মাছ ছিল, তো একটুখানি আদা রসুন পেঁয়াজ দিয়ে একটুখানি কষা কষা ঝাল করব। আর মেয়ে তো বলেই দিয়েছে ওর ডিম কষা খাবে, তো সেই জন্য ওই কষানোর একটুখানি মশলাই আমি তুলে রাখবো। খালি ডিম সিদ্ধ করে রেখেছি, হালকা ভেজে তার মধ্যে তুলে দেবো, তাহলে ওরও হয়ে যাবে একসঙ্গে আর কি। তো এদিকে দেখো চিকেনটা আমার রেডি করা হয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দেব। আর ওদিকে আমি ডিম ভেজে রেখে দিয়েছি, যখন হচ্ছে মাছের মশলা কষাবো, তো তখনই আমি ডিম কষাটাও করে নেব। তো এদিকে আমার মাছের কষাও করা হয়ে গেছে, এদিকে ডিম কষাও করা হয়ে গেছে, তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তো এবারে ওভেন টোভেন পরিষ্কার করে নিয়ে একেবারে যে কটা বাসন ছিল সে কটা আমি পরিষ্কার করে মেজে নিলাম। আর হচ্ছে এবারে হচ্ছে সিঙ্কটাকে একটুখানি ভালো করে মুছে নেব। আর প্রত্যেক দিনের যে হেসেলের ন্যাপকিনগুলো হয় সেগুলো আমি প্রত্যেক দিনই সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখি। তাতে কি হয়, ওই ন্যাপকিনের মধ্যে খুব একটা তেল ময়লা জমতে পারে না, নাহলে এত তেল চিটচিটে করে তখন কিন্তু খুব বাজে লাগে সেই ন্যাপকিনগুলো ব্যবহার করতে। তো আমি সেই জন্য পার ডেই কিন্তু ন্যাপকিনগুলো পুরো পরিষ্কার করে রাখি। তো এরপরে দুপুরে বেশ কিছুক্ষণ লাঞ্চ সেরে মেয়ে আর আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছি। আর এরপরে বিকালবেলা ঘুম থেকে উঠে তো আমি এখানে আগে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, আর একটা ভিজে সাদা কাপড়, মানে নরম সাদা কাপড় আমি এর ওপর চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে না ময়দাটা শক্ত হয়ে থাকে। তো এখন আরও একটুখানি আমি হচ্ছে ভালো করে মেখে নিলাম। তো এরপরে আমি ভালো করে মেখে নেওয়ার পর লেচি কেটে নিচ্ছি। তো লেচি কাটার পর আমি সুন্দর করে গোল করে নিচ্ছি, কারণ লেচি যত গোল হবে পরোটাও কিন্তু সুন্দর গোল হবে, রুটি বলো পরোটা বলো সুন্দর করে গোল হবে। তো আমি পেঁয়াজও বেশ কিছুটা কেটে নিয়েছিলাম, আর এবার বলে নিলাম একটুখানি তেলের মধ্যে টস করে নেব, আর হালকা একটুখানি সোয়া সস আর হচ্ছে টমেটো সস দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাটা দিলে খুব ভালো হতো। তো ওইগুলো আর কিছুই দেবো না। এদিকে কিন্তু কর্তামশাই অফিস থেকে এসে গেছে, তো আর ওদিকে মেয়েও খেলে টেলে এসে গেছে। তো আমি সবটুকু পেঁয়াজ দেবো না, একটু পেঁয়াজ যদি কারো কেউ ওপর থেকে ছড়িয়ে দিতে বলে তাহলে কিন্তু রেখে দিলাম, যদি আমার হাজব্যান্ড বা মেয়ে বলে আর কি। তো যেহেতু টস করে দিচ্ছি, মানে একেবারে পেঁয়াজগুলো ভাজবে না, আবার কাঁচাও থাকবে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় না আলাদা করে পেঁয়াজ দেওয়ার প্রয়োজন আছে। তো এবার আগে থেকে আমি মাংসটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, কারণ ফ্রিজ থেকে মাংস বার করে না রাখলে তাহলে গরম হতে, মানে ফ্রিজ যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রা থেকে নর্মাল টেম্পারেচারে আসতে একটু সময় লাগে, এতে আর কি গ্যাস খরচটা বাড়ে। তো সেই জন্য আগে থেকেই আমি বার করে রেখেছিলাম। তো নর্মাল টেম্পারেচারে চলে এসছে, তাই আমার বেশিক্ষণ সময় লাগলো না, ওদিকে পুরটা আমার রেডি হয়ে গেল। তো এদিকে আমি দেখো গোল গোল করে বেলে একেবারে পরোটার আকার করে নিয়েছি। আর পরোটাগুলো সমস্তগুলো আমি একসঙ্গে করে নেব, তাহলে আমার পুর দিয়ে মুড়তে কিন্তু সুবিধা হবে। না হলে একটা করে করো, আবার পুর দাও, আবার মোড়ো, তাতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এদিকে দেখো আমি পুর দিয়ে পরোটার মধ্যে পুর দিয়ে দিলাম, আর ওপর থেকে একটুখানি সস ছড়িয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচি হলে এর ওপরে ছড়িয়ে দিতাম, তো কাঁচা লঙ্কা কুচি আর করাও নেই, আর হচ্ছে মেয়ে আর হাজব্যান্ড খাবেও না। তো যাই হোক, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।
তো এর সঙ্গে আমি একটুখানি চা করে নেব, যেহেতু সন্ধেবেলা একটুখানি চা খাওয়ার অভ্যাস আছে। আর কর্তামশাই তো অফিস থেকে ফিরে চা খায়, তো তার সঙ্গে গরম গরম চিকেন রোল আর চা।